বীরভূমের বড় পাহাড়ে পাথর শিল্পাঞ্চলে কাজ হারিয়ে বিপাকে শ্রমিকরা, অনিশ্চয়তায় শতাধিক পরিবার। জানা গিয়েছে, রামপুরহাট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ খাদান। স্থানীয়দের দাবি, নতুন সরকার গঠনের পর থেকেই কয়েকটি পাথর খাদান বন্ধ হয়ে যায়। এর ফলে বহু শ্রমিক ও তাদের পরিবার জীবিকা সংকটের মুখে পড়েছে। সংসার চালাতে বাধ্য হয়ে অনেকে অন্য জেলা বা ভিন রাজ্যে পৌঁছে গিয়েছে রুজি রুটির সন্ধানে। বেশ কয়েকজন শ্রমিক এলাকাতে অপেক্ষায় রয়েছেন পাথর খাদান চালু হওয়ার আশায়। আমরা এখানে পাথরের কাজ করি, এতদিন বাড়িতে বসেই থাকি বেকার। হ্যাঁ, বন্ধ হয়েছিল, যাদের কাগজপত্র ওকে ছিল তাদের খাদান চলছিল। আমাদের বক্তব্য যে খাদানগুলো যত চালু হোক আমরাও কাজ পাবো। কিছু লোক চলে গেছে, প্রায় অর্ধেকটাই মনে হয় চলে গেছে বাইরের কাজে। আমরা সব পাথর ভাঙার কাজ করি। আমরাও অনেক দিন থেকে, মোটামুটি 15-16 বছর থেকে। এখন কাজ পাই না, বোল্ডার খাদান বন্ধ সব। এখন বোল্ডার পাই না, কাজ পাই না। এখন খাদান তো সব বন্ধ হয়ে আছে। এখন রুজি রুটি এখন যেগুলো পুরাতন মাল আছে ওগুলাই টুকটাক করে খানিক খানিক ভাঙছি। 100, 150, 200 করে হয়েছে, ওই পালে বাড়ি পালা দিয়েছে। এখন এই সমস্যা দীর্ঘদিনের। পুনরায় পাথর খাদানগুলো যাতে চালু করা হয় সেই আর্জি জানাচ্ছেন সিধু কানু কমিটির কনভেনর সোন টুডু। যে আমাদের কাজের জন্য খুব সমস্যায় আছে এই এলাকার শ্রমিকগুলো এখন আস্তে আস্তে করে সব বাইরে পালাচ্ছে। কারণ সব জায়গায় আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে যেখানে পাথর শিল্প আছে, পাঁচামি বলুন, নলহাটি বলুন, শালবাদড়া বলুন, সব জায়গায় চলছে। কিন্তু আমাদের এখানে আমাদের কাছে আমাদের একটা আরেন্দা বেল্ট আছে, সেটাও চলছে। কিন্তু এই বড়পাড়ি বেল্টটা বন্ধ আছে। কিন্তু কেন বন্ধ আছে আমরা জানি না এখনও অবধি। কী চলছে না চলছে আমরা জানি না, বাট যত তাড়াতাড়ি চালু হয় আমরা চাইছি যেন আমাদের শ্রমিকগুলো যারা বাইরে যাচ্ছে তারা যেন বাইরে না যায়, আমরা এটাই চাইছি। ইতিমধ্যে বিধানসভায় পাথর খাদান বন্ধ নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। খাদান শ্রমিকদের জীবনের সুরক্ষায় সরকারের কাছে আর্জি জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভাতে সেভারাল টাইম বলেছে যে চুরি কত হয়েছে তার একটা নির্দিষ্ট উদাহরণ হচ্ছে বীরভূম। মাসে 20 কোটি 30 কোটি টাকা করে জমা পড়তো। এইবারে গত মাসে 83 কোটি টাকা জমা পড়েছে, যে 80 কোটি টাকার উপরে জমা হবে। আগামী বর্ষা পেরে গেলে 100 কোটি টাকা করে মিনিমাম জমা হবে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বিধানসভার সদনে ওনারা বক্তব্য রাখছেন। আমার বক্তব্য, যদি কোনো জায়গা থেকে সরকারের আয় বেশি হয়, কোনো শিল্পাঞ্চল থেকে, তাহলে তার পরিষেবা দেওয়ার দায়িত্বও সরকারের। সেটা আমি বিধানসভাতে তুলে ধরেছি। স্বাভাবিকভাবে অলরেডি ইঞ্জিনিয়াররা সার্ভে করেছে এবং রোডম্যাপ তৈরি করেছে। আমার বক্তব্য, এই ব্যবস্থাকে লিগ্যাল করতে হবে এবং মাইন্সগুলোকে লিগ্যালাইজ করে চালানোর ব্যবস্থা করতে হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, দীর্ঘদিন ধরে কাজ হারানো শ্রমিকরা কবে ফিরে পাবে কাজ? এই অনিশ্চয়তা কি কাটবে? নিউজ টাইম।